Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sommeloni Medical College and Hospital. আজকে আমরা দেখো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের দ্য স্টেমের পোর্শনে মডিফিকেশন অফ স্টেমটা পড়ব। আমাদের কিন্তু দ্য স্টেম অবধি আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম এবং তার আগে আমরা পড়েছিলাম রুট সম্বন্ধে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে মডিফিকেশন অফ স্টেম, অর্থাৎ স্টেমের কী কী মডিফিকেশন হয়। মানে বিভিন্ন গাছের ক্ষেত্রে স্টেমের একটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স তো থাকে, এছাড়া মডিফিকেশন হয়ে যায় বিভিন্ন এনভায়রনমেন্টে সারভাইভ করার জন্য, অথবা কোনো কোনো সময় ফুড স্টোরেজের জন্য, বা কোনো সময় মনে করো প্রোটেকশনের জন্য, যেগুলো আমরা রুটসের ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক একইভাবে স্টেমসের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কারণের জন্য কিন্তু স্টেমের মডিফিকেশন দেখা যায় বিভিন্ন প্ল্যান্টসের মধ্যে। তো স্টেমসের মধ্যে আমরা এখানে পড়েছিলাম কী কী, যদি এটাকে একবার ছোট করে বলা যায়, যে জার্মিনেটিং সিডসের মধ্যে যে এমব্রায়ো থাকে তার যে প্লিউমেল পোর্শন, সেখান থেকে কি হয়, একটা অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস যেটা বিয়ার করে ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, সেটাকে আমরা বলি স্টেমস। এবং তারপর আমরা জেনেছিলাম নোডস কাকে বলে, তারপর ইন্টারনোডস কাকে বলে, এবং বার্ডস সম্বন্ধে পড়েছিলাম। বার্ডসের মধ্যে পড়েছিলাম টার্মিনাল আর অ্যাক্সিলারি বার্ড। এই গেল আমাদের স্টেম পোর্শন। তারপরে কি বলছিলাম যে স্টেমসের মেইন ফাংশন কি, সেটা হচ্ছে এই যে স্প্রেডিং আউট ব্রাঞ্চেস বিয়ারিং লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। এছাড়া কি ওয়াটার এবং মিনারেলস আর ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাবারটা তৈরি হয়, অর্থাৎ ফটোসিনথেটিস, এগুলোকে কন্ডাক্ট করা। এছাড়া some stems perform the function of storage of food, support, protection and of vegetative propagation. এই যে লাস্ট লাইনটা, এটার জন্য কিন্তু স্টেমসের মডিফিকেশন দরকার হয়। এই যে লাস্ট লাইনটা, আগের যে প্যারার লাস্ট লাইনটাকে ধরে কিন্তু পরের প্যারাটা শুরু হচ্ছে। এখানেই বলে দিয়েছে যে সাম স্টেমস, কিছু কিছু স্টেমস কী করে, পারফর্ম দ্য ফাংশন অফ দ্য স্টোরেজ অফ ফুডকে স্টোর করে, সাপোর্ট হেল্প করে, প্রোটেকশন অ্যান্ড অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। তো এইগুলোর জন্য কি হয়, স্টেমের মডিফিকেশন দরকার হয়। তো সেই মডিফিকেশন অফ স্টেমটাই আমরা এখন শুরু করব। বোঝা গেল কি বলছে দেখো, দ্য স্টেম মে নট অলওয়েজ বি টিপিক্যালি লাইক হোয়াট দে আর এক্সপেক্টেড টু বি। অর্থাৎ আমরা যেরকম স্টেমকে এক্সপেক্ট করি যে সেটা একটা লম্বা এরকম, মানে যেটা আমি আগের ছবিটাতে দেখলাম যে এরকম লম্বা অ্যাসেন্ডিং একটা পার্ট অফ দ্য অ্যাক্সিস হবে এবং তাতে লিভস থাকবে, ফ্লাওয়ার্স, ফ্রুটস এবং বার্ডস থাকবে। অনেক সময় দেখা যায় কি স্টেম এরকম কিন্তু হয় না, যেরকম আমরা এক্সপেক্ট করি, এই যে হোয়াট দে আর এক্সপেক্টেড টু বি, স্টেম কিন্তু নট অলওয়েজ বি টিপিক্যালি, সবসময় কিন্তু সেরকম হয় না। ওকে, দে আর মডিফাইড টু পারফর্ম ডিফারেন্ট ফাংশন। তাদের কি হয়, তাদেরকে মডিফাই করে দিতে হয় বিভিন্ন ফাংশনকে পারফর্ম করার জন্য। আন্ডারগ্রাউন্ড স্টেম অফ পটাটো, জিঞ্জার, টার্মারিক, জামিনক্যান্থ, কোলাকেশিয়া আর মডিফাইড টু স্টোর ফুড ইন দেম। অর্থাৎ এই যে নামগুলো বললো, এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। কি কি নাম, পটাটো, জিঞ্জার, টার্মারিক, জামিনক্যান্থ আর কোলাকেশিয়া। ওকে, এই পাঁচটা নাম মনে রাখতে হবে। এই পাঁচটা কি হচ্ছে, এদের কি হচ্ছে, আন্ডারগ্রাউন্ড স্টেমটা মডিফাইড হয়ে যাচ্ছে টু স্টোর ফুড ইন দেম। আমরা তাহলে পটাটোর ক্ষেত্রে ফুড স্টোরের জন্য স্টেমের মডিফিকেশন হচ্ছে, আর আমরা রুটসের পোর্শনে পড়েছিলাম যে সুইট পটাটোর ক্ষেত্রে হচ্ছে ফুড স্টোরের জন্য রুটের মডিফিকেশন হচ্ছে। ওকে, তো সেটা তোমাদের যেন গুলিয়ে না যায়, এখানে লিখে রাখবে সেরকম হলে, যে সুইট পটাটোর ক্ষেত্রে মানে ওপর লিখবে স্টোর ফুডের জন্য মডিফিকেশন। বোঝা গেল? তারপর লিখবে সুইট পটাটোর ক্ষেত্রে রুটসের মডিফিকেশন হয়, আর পটাটোর ক্ষেত্রে স্টেমের মডিফিকেশন হয়। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন টানে, যেহেতু তোমাদের এনসিআরটিতে এই দুটোই মেনশন করা আছে, সেই জন্য সুইট পটাটো আর পটাটো এই দুটো যেন এক না হয়ে যায়, দুটো আলাদা জিনিস। সুইট পটাটোর ক্ষেত্রে রুটের মডিফিকেশন হচ্ছে আর পটাটোর ক্ষেত্রে স্টেমের মডিফিকেশন হচ্ছে। ওকে, এবার পটাটোর সাথে আরও কী কী হয়, পটাটো, জিঞ্জার, টার্মারিক, জামিনক্যান্থ, কোলাকেশিয়া, এই পাঁচটার হচ্ছে কি হয়, তাদের স্টেম যে পোর্শনটা থাকে সেটা মডিফাই হয়ে যায় এবং তার মধ্যে কি হয়, খাবার থাকে। যেমন পটাটোর ক্ষেত্রে কি থাকে, কার্বোহাইড্রেট তার মধ্যে থাকে, অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে যেটা তৈরি করছে খাবার গাছ, সেটা কি করছে, তার স্টেমের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে, কি ওই করে ওই পটাটোটা তৈরি হচ্ছে। এবং তাদের আন্ডারগ্রাউন্ড হচ্ছে স্টেম। পটাটো তো আমরা মানে মাটির নিচে পাই,
সেই জন্যই বলছে যে আন্ডারগ্রাউন্ড স্টেম অফ পটাটো, জিঞ্জার, টার্মারিক, জ্যামিনকান্ড, কোলাকেশিয়া আর মডিফাইড টু স্টোর ফুড ইন দেম। বোঝা গেল? এবার দেখো, দে অলসো অ্যাক্ট অ্যাজ অর্গ্যান অফ পেরিনেশন টু টাইড ওভার কন্ডিশন আনফেভারেবল ফর গ্রোথ। অর্থাৎ কি বলছে, এই যে পটাটো, জিঞ্জার, টার্মারিক, এই যে এদের মধ্যে যে এদের যে স্টেমসের মধ্যে খাবারটা স্টোর হয়ে রইল এবং তারা আন্ডারগ্রাউন্ড স্টেম হয়ে রয়ে গেল, এটা হচ্ছে আর একটা হিসেবে কাজ করে কি, যে কোনো মনে করো আনফেভারেবল একটা কন্ডিশন থাকছে এবং তখনকার জন্য মানে মনে করো তখন বাইরে মানে যদি স্টেমটা মনে করো বাইরে থাকতো এনভায়রনমেন্টে তাহলে হয়তো নষ্ট হয়ে যেত, কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম বলে সেটা নষ্ট হচ্ছে না এবং এই যে ফুডটা স্টোর করা আছে বলে কি হচ্ছে, তার মাধ্যমে গাছটা বেঁচে যাচ্ছে। হয়তো কোনো অসুবিধার জন্য সে কি করছে, সে খাবার তৈরি করতে পারছে না গাছটা, তাহলে কি সেটা একটা আনফেভারেবল কন্ডিশন। তো সেই আনফেভারেবল কন্ডিশনে এই যে খাবারটাকে আগে স্টোর করে রেখে দিয়েছে এই প্ল্যান্টসগুলো তার স্টেমসের মধ্যে, কি করে ওই স্টেমস থেকে খাবারটাকে নিয়ে সেই তখনকার মতো অন্তত বেঁচে থাকে। অর্থাৎ অর্গ্যান অফ পেরিনেশন টু টাইড ওভার কন্ডিশন আনফেভারেবল ফর গ্রোথ। অর্থাৎ এই যে আনফেভারেবল যখন কন্ডিশন হয় বাইরে, তখনকার মতো সেইটাকে টাইড ওভার মানে সেইটাকে কাটিয়ে ওঠার মতো সাহায্য করে এই যে স্টোর যেখানে ফুড করে রাখছে সেই জায়গাগুলো, অর্থাৎ অর্গ্যান অফ পেরিনেশন হিসেবে কাজ করে। তারপর কি বলতে দেখো, স্টেম টেন্ড্রিলস উইচ ডেভেলপ ফ্রম, তাহলে ফার্স্ট আমাদের কিন্তু এটা চলে গেল যে পটাটো, জিঞ্জার, টার্মারিক, জ্যামিনক্যান্থ, কোলাকেশিয়া, এদের ক্ষেত্রে কি হয়, আন্ডারগ্রাউন্ড স্টেম থাকে এবং সেখানে ফুড স্টোর থাকে এবং কি হয়, আমাদের কোনো আনফেভারেবল যদি কন্ডিশন হয় সেখানে অর্গ্যান অফ পেরিনেশন হিসেবে এটা কাজ করে। এই 3-4টে পয়েন্ট। ওকে, তারপরের পয়েন্টে আসছে মানে স্টেমের আর একটা মডিফিকেশন কি হচ্ছে, stem tendrils which develop from axillary bud are slender and spirally coiled and help plants to climb such as in gourds. Example বলছে cucumber, pumpkins, watermelon and grapevines. Okay, তো কী বলছে আর একটা মডিফিকেশন হচ্ছে স্টেম টেন্ড্রিলস, অর্থাৎ অনেক সময় দেখবে যেটাকে আমরা বাংলায় বলি আকর্ষ, অর্থাৎ অনেক সময় দেখবে এই যে এখানে আছে দেখো ছবিতে তোমাদের বইতে এই রকম একটা জিনিস হয় যেটা তোমার অনেক সময় দেখবে যে শশা জাতীয় যে গাছ বা কিউকাম্বার, যেটা তোমাদের এখানে দিচ্ছে যে এগুলো এই যে কিউকাম্বার, পাম্পকিন, ওয়াটারমেলন অ্যান্ড গ্রেপভাইনস, অর্থাৎ এই যে গাছগুলো তাদের ক্ষেত্রে দেখবে যে স্টেমের একটা পোর্শনে কি হয়, এরম একটা জাতীয় এরম মতো একটা তৈরি হয়, এটাকেই বলা হয় স্টেম টেন্ড্রিলস এবং এটার মাধ্যমে কি হয় সেটা অন্য একটা গাছকে জড়িয়ে ধরে খানিকটা উঠে যায়। ওকে, তো সেটাই হচ্ছে যে স্টেম টেন্ড্রিলস উইচ ডেভেলপ ফ্রম অ্যাক্সিলারি বার্ড। আমরা কিন্তু বার্ডসের দুটো ক্লাসিফিকেশন জানি, একটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ড, একটা টার্মিনাল বার্ড। কোনটাকে অ্যাক্সিলারি বার্ড বলে, যেটা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে তৈরি হয়, আর কোনটাকে টার্মিনাল বলে, অর্থাৎ যেটা টার্মিনালে তৈরি হয় সেই বার্ডটাকে বলা হয় টার্মিনাল বার্ড। তো এই যে অ্যাক্সিলারি বার্ড, সেই অ্যাক্সিলারি বার্ড থেকে কি হয়, স্টেমসের একটা পোর্শন মডিফিকেশন হয়ে এখানে কি হয়, টেন্ড্রিলস তৈরি করতে, অর্থাৎ আকর্ষ টাইপের একটা তৈরি করে, সেটাকে বলছে স্টেম টেন্ড্রিলস উইচ ডেভেলপ ফ্রম অ্যাক্সিলারি বার্ড আর স্লেন্ডার অ্যান্ড স্পাইরালি কয়েল। স্লেন্ডার মানে সোজা হয় এবং স্পাইরালি কয়েল হয়, এই যে স্পাইরালি কয়েল হয়েছে, অ্যান্ড হেল্প প্ল্যান্টস টু ক্লাইম্ব সাচ অ্যাজ ইন গাউটস, অর্থাৎ এবং কি করে এটা কেন থাকে, এটা কি করে প্ল্যান্টটাকে ক্লাইম্ব করতে সাহায্য করে। অর্থাৎ এগুলো কি হয়, একটা গাছের ওপর হয়তো মনে করো বা একটা মনে করো কঞ্চি দিয়েছো, তাতে কি হবে এটা আটকে গিয়ে উপর দিকে উঠে আসবে, এইটার সাহায্যে উঠবে, অর্থাৎ ক্লাইম্ব করতে অর্থাৎ চড়তে সাহায্য করবে গাছটাকে। এইরকম কাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন গাউটস জাতীয় গাছগুলো যেগুলো তাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন কিউকাম্বার, পাম্পকিনস, ওয়াটারমেলন অ্যান্ড গ্রেপভাইনস। এই 4টে নাম কিন্তু আবারও মনে রাখতে হবে যে কাদের ক্ষেত্রে স্টেমের মডিফিকেশন হয়ে সেটা টেন্ড্রিলস তৈরি করে। টেন্ড্রিলস যে পোর্শন অর্থাৎ গাছের ক্ষেত্রে আমরা যে এইগুলো দেখতে পাই, এগুলো কিন্তু আমাদের স্টেমের মডিফিকেশন। বোঝা গেল? যেটা আমরা পটাটো যেটা আমরা খাই সেটাও হচ্ছে স্টেমের মডিফিকেশন, আন্ডারগ্রাউন্ড স্টেমের মডিফিকেশন।
সেখানে স্টোরেজ থাকে। আর এই যে টেন্ড্রিলস যেটা দেখতে পাই এটাও স্টেমের মডিফিকেশন, কিন্তু এখানে কি স্টোরেজ অফ ফুড নয়, এটা কি করে প্ল্যান্টটাকে হেল্প করে টু ক্লাইম্ব, অর্থাৎ অন্য একটা গাছের ওপর চড়তে বা কোনো একটা মাচা মতো তৈরি করেছে তার ওপর চড়তে এটা হেল্প করে গাছটাকে। বোঝা গেল? তাহলে দুটো পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হল। এবার কি বলতে থাকো, অ্যাক্সিলারি বার্ডস অফ স্টেম মে অলসো গেট মডিফাইড ইন্টু উডি স্ট্রেট অ্যান্ড পয়েন্টেড থর্নস। থর্নস মানে কি কাঁটা, অর্থাৎ বলছে অ্যাক্সিলারি বার্ডে তাহলে দুটো মডিফিকেশন আপাতত দেখছি, একটা হচ্ছে টেন্ড্রিলস হয়ে যাচ্ছে, এরকম স্পাইরালি হচ্ছে স্লেন্ডার একটা পোর্শন তৈরি করছে যেটা প্ল্যান্টটাকে হেল্প করছে ক্লাইম্ব করতে। আর একটা কী করছে অ্যাক্সিলারি বার্ড কি হয় স্টেমসের মে অলসো গেট মডিফাইড, অর্থাৎ এটাও মডিফাইড হতে পারে কি ইনটু উডি স্ট্রেট অ্যান্ড পয়েন্টেড থর্নস, অর্থাৎ যে সমস্ত গাছের কাঁটা দেখা যায় তাকে বলা হয়, দেখবে কাঁটাগুলো কিন্তু উডি হয় এবং স্ট্রেট হয় এবং পয়েন্টেড হয়। একটা কাঁটা এরকম তো হবে, তাহলে কি হবে স্ট্রেট, এটা পয়েন্টেড এবং এটা এই পোর্শনটা কিন্তু উডি হয়। তো সেটাই বলছে এটাও কিন্তু অ্যাক্সিলারি বার্ড অফ দ্য স্টেম কিন্তু মডিফাই হয়ে এরকমও তৈরি করতে পারে, তখন আমরা এটাকে বলবো থর্নস। তাহলে অ্যাক্সিলারি বার্ড থেকে এখানে লিখবো অ্যাক্সিলারি বার্ড করে লিখবো, একটা হচ্ছে থর্নস একটা হচ্ছে টেন্ড্রিলস। থর্নস হচ্ছে কি উডি স্ট্রেট এবং পয়েন্টেড পার্ট, আর টেন্ড্রিলস হচ্ছে আমাদের স্লেন্ডার এবং স্পাইরালি পার্ট, স্পাইরালি কয়েল, এবং এটা হেল্প করে কি প্ল্যান্টটাকে ক্লাইম্ব করতে। আর এই কাঁটাটা কি করবে, গাছে কাঁটা কেন থাকে, কি করে সেটা যে কোনো প্রাণী যাতে গাছটার কোনো ক্ষতি না করে দেয়, অর্থাৎ কি প্রোটেকশনের জন্য। দেখো সেটাই বলবো। থর্নস আর ফাউন্ড ইন মেনি প্ল্যান্টস সাচ অ্যাজ সাইট্রাস অ্যান্ড বাউগেনভিলিয়া, অর্থাৎ এই সাইট্রাস এবং বাউগেনভিলিয়া গাছের ক্ষেত্রে এই রকম থর্নস দেখা যায়, যে থর্নসটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ডের মডিফিকেশন। তাহলে অ্যাক্সিলারি বার্ডের দুটো মডিফিকেশন, একটা হচ্ছে টেন্ড্রিলস একটা থর্নস। টেন্ড্রিলস কাকে বলে, একটা স্লেন্ডার স্পাইরালি কয়েলড পোর্শন। থর্নস কাকে বলে, থর্নস হচ্ছে উডি স্ট্রেট পয়েন্টেড পোর্শন। টেন্ড্রিলস হচ্ছে কোন কোন গাছের ক্ষেত্রে দেখা যায়, কিউকাম্বার, পামকিনস, ওয়াটারমেলন অ্যান্ড গ্রেপ ভাইন্স। আর থর্নস কার মধ্যে দেখা যায়, সাইট্রাস এবং বাউগেনভিলিয়া জাতীয় গাছের ক্ষেত্রে দেখা যায়। এবারে কাজে আসছে, কাজে কি টেন্ড্রিলসের কাজ হচ্ছে কি ক্লাইম্ব করা, প্ল্যান্টটাকে হেল্প করে টু ক্লাইম্ব, অর্থাৎ কোনো একটা মাচার ওপর চড়তে বা কোনো একটা গাছের ওপর চড়তে হচ্ছে সাহায্য করে। আর থর্নসটা কি করে, দে প্রোটেক্ট প্ল্যান্ট ফ্রম ব্রাউজিং অ্যানিমালস, অর্থাৎ যে অ্যানিমালসগুলো হচ্ছে গাছটার ক্ষতি করবে সেই সমস্ত অ্যানিমালস থেকে হচ্ছে কি প্রোটেক্ট করে। তাহলে বোঝা গেল আমাদের এই অবধি যে আমাদের অ্যাক্সিলারি বার্ডের কিন্তু দুটো, তোমরা এইভাবে কিন্তু শর্ট নোট করবে, কি লিখবে বলো তো, ফার্স্টে লিখবে অ্যাক্সিলারি বার্ড, তারপর তার দুটো পোর্শন, একটা হচ্ছে একটা মডিফাই হয়ে কি তৈরি করে টেন্ড্রিলস, আর একটা মডিফাই হয়ে কি তৈরি করে থর্নস। টেন্ড্রিলস কাকে বলে, টেন্ড্রিলসের নিচে লিখবে যে স্লেন্ডার এবং স্পাইরালি কয়েল পোর্শন। থর্নসের নিচে কি লিখবে, উডি স্ট্রেট এবং পয়েন্টেড পোর্শন। তারপরে নিচে লিখবে কার কার কোন কোন গাছের ক্ষেত্রে টেন্ড্রিলস দেখা যায়, কোন কোন গাছের ক্ষেত্রে থর্নস দেখা যায়। তারপরে নিচে পয়েন্টে আসবে ফাংশন, অর্থাৎ টেন্ড্রিলস কি ফাংশন করে এবং আমাদের থর্নস হচ্ছে কি ফাংশন করে। টেন্ড্রিলস কি করে, হেল্প টু ক্লাইম্ব, আর থর্নস কি করে যে ব্রাউজিং অ্যানিমালসগুলো, ব্রাউজিং অ্যানিমালস মানে যে অ্যানিমালসগুলো হার্বিভোরাস, অর্থাৎ যে অ্যানিমালসগুলো প্ল্যান্টের মনে করো প্ল্যান্টের পাতা খায়, ফুল খায়, পাতাই মেইনলি খায়, যেমন হরিণ জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো কী করে প্ল্যান্টসের হচ্ছে পাতাগুলোকে খেয়ে নেয়। তো সেই সমস্ত সেই অ্যানিমালসগুলোকে বলা হয় ব্রাউজিং অ্যানিমালস, অর্থাৎ যেগুলো গাছ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে যে অ্যানিমালসগুলো, সেই অ্যানিমালসগুলো থেকে প্ল্যান্টটাকে প্রোটেক্ট করার জন্যই এই থর্নস হচ্ছে স্টেমের মডিফিকেশনে থর্নসটা তৈরি হয়। তাহলে একটা হলো ক্লাইম্ব করতে সাহায্য করে, একটা হচ্ছে প্রোটেকশানে সাহায্য করে। আর আরেকটা আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি যেটা পটাটোর ক্ষেত্রে হয়, যে আন্ডারগ্রাউন্ড যে স্টেমটা সেটার মডিফিকেশন হয়ে যায় এবং মডিফিকেশন হয়ে গিয়ে সেখানে কি হয় স্টোর ফুড থাকে, ফুড ওখানে স্টোর হিসেবে থেকে যায়, যেটা যখন আনকন্ডিশন মানে যখন আনফেভারেবল কন্ডিশন হয় বাইরে তখন যাতে গাছটা মরে না যায়। বোঝা গেল? এবারে পরের পার্টটা, some plants of arid region modify their stems into flattened
or fleshy cylindrical structure। এগুলো কিন্তু নিজেদেরকে মুখস্থ করতেই হবে যে সাম প্ল্যান্টস অফ অ্যারিড রিজিয়নে কি হয়, মডিফাই করে দেয়, তার স্টেমটাকে কি করে, ফ্ল্যাটেন্ড করে দেয়, যেটা ওপেন শিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর ফ্লেশি সিলিন্ড্রিক্যাল কাদের ক্ষেত্রে দেখা যায়, ইউফোরবিয়ার ক্ষেত্রে এইটা দেখা যায়। তাহলে ফ্ল্যাটেন্ড মানে আমাদের স্টেমটাকে ফ্ল্যাট করে দেয় কাদের ক্ষেত্রে, ওপেন শিয়ার ক্ষেত্রে। আর ফ্লেশি সিলিন্ড্রিক্যাল কাদের ক্ষেত্রে দেখা যায়, ইউফোরবিয়ার ক্ষেত্রে। তোমাদের কিন্তু এইভাবেই হচ্ছে কোশ্চেন আসবে। এই যে দেখো, তোমরা যদি ছবি দেখো ওপেন শিয়ার, এই যে পোর্শনটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাতা নয়, এটা অনেকেই ভাবে এটা পাতা, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, লিভস যে পোর্শনটা সেটা হচ্ছে কাঁটায় তৈরি হয়, অর্থাৎ থর্নস তৈরি হয়ে যায়। থর্নস নয়, লিভ থেকে যদি কাটা হয় তখন সেটাকে আলাদা কিছু বলা, তো সেটা লিভসের হচ্ছে যে পোর্শনটা সেটার মডিফাই হয়ে এটা কাঁটা কাঁটা তৈরি হয়ে যায়। এই যে কাঁটা দেখা যাচ্ছে, এই যে কালো কালো, এগুলো হচ্ছে লিভস। আর এই যে সবুজ যে পোর্শনটা এটা কিন্তু আসলে স্টেম। দেখে মনে হবে হট করে যে এটাই হচ্ছে লিভস, কিন্তু এটা কিন্তু লিভস নয়। যেটা অনেক সময় যে ফণিমনসা যে গাছগুলো হয়, অর্থাৎ যে গাছগুলো মরুভূমি জায়গায় হয়, সেই গাছগুলোর ক্ষেত্রে এগুলো দেখা যায় যে এই যে আমরা ফ্ল্যাটেন্ড যে পোর্শনটা দেখছি এটা হচ্ছে স্টেম, আর ভিতরে দেখবে কাঁটা 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 হয়, সেইগুলো হচ্ছে লিভস। বোঝা গেল? তাহলে এখানে স্টেমেরও মডিফিকেশন হয়, হয়ে লিভসের মতো আকার ধারণ করে, ফ্ল্যাটেন্ড হয়ে যায়। এই যে যেটা পড়ছি ফ্ল্যাটেন্ড হচ্ছে ওপেন শিয়ার ক্ষেত্রে দেখা যায়। দেখো এটা ওপেন শিয়ারই হচ্ছে ছবি, অর্থাৎ এখানে দেখো স্টেমটা ফ্ল্যাট হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আর ইউফোরবিয়ার ক্ষেত্রে দেখা যায়, দাঁড়াও তোমাদের ইউফোরবিয়ার ছবি দেখায়। এই যে এটা হচ্ছে ইউফোরবিয়ার ছবি। ইউফোরবিয়া দেখো, এটা ফ্ল্যাট হয়নি, এটা একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন হচ্ছে তৈরি করছে। ওটার ক্ষেত্রে যেমন এটা ফ্ল্যাট হয়ে গেছিলো ওপেন শিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে ইউফোরবিয়া। ইউফোরবিয়ার ক্ষেত্রে দেখো সিলিন্ড্রিক্যাল একটা পোর্শন হচ্ছে তৈরি করছে। তাহলে আমার ছবি দেখে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা আগেতে দেখলাম ওপেন শিয়ার, সেখানে কি, সেখানে ফ্ল্যাট হয়ে গেছে, আর ইউফোরবিয়ার ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পোর্শন তৈরি করছে স্টেমসের মডিফিকেশনের মধ্যে দিয়ে। ওকে, দে কন্টেন ক্লোরোফিল অ্যান্ড ক্যারি, কি বলছে, ওই যে আমরা যে ফ্ল্যাটেন যে পোর্শন বা ফ্লেশি সিলিন্ড্রিক্যাল যে পোর্শন দেখলাম ইউফোরবিয়ার ক্ষেত্রে, এখানে কিন্তু ক্লোরোফিল দেখে। আমরা দেখলাম যে ওগুলো সবুজ সবুজ সবই, যেটা ফ্ল্যাটেন পোর্শন দেখলাম সেটাও দেখলাম সবুজ, এবং যেটা আমরা ইউফোরবিয়ার ক্ষেত্রে দেখলাম সেটাও দেখলাম সবুজ। অর্থাৎ সবুজ কী করে হবে, সেখানে নিশ্চয়ই ক্লোরোফিল আছে। এবং কি বলছে, ক্যারি আউট ফটোসিনথেসিস, তারা ফটোসিনথেসিসটাকেও ক্যারি আউট করে, অর্থাৎ সেখানে ফটোসিনথেসিসও হয়। Underground stems of some plants such as grass and strawberry etc. spread to new niches, and when older part die, new plants are formed. অর্থাৎ এটা আবার একটা ইন্টারেস্টিং, যেমন গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে আবার কি দেখা যায়, তাদের কি হয় যে আন্ডারগ্রাউন্ডের যে স্টেম পোর্শনটা আছে সেটা কি করে, মনে করে এখানে হচ্ছে একটা গ্রাস হয়ে আছে, ঠিক আছে, এবারে এর নিচে পোর্শনটা একটা স্টেম আছে, সেই স্টেমটা কি করবে, এটা হচ্ছে ওর নিচ, অর্থাৎ নিচ মানে কোন জায়গাটাকে বলা হয়, যে নিচ বলছে না, স্প্রেড টু নিউ নিচেস। নিচেস কথার মানে হচ্ছে যে জায়গায় এই গ্রাসটা আছে সেটা হচ্ছে তার নিচেস। এই জায়গাটা কিন্তু ওর নিচেস নয়, এটা হচ্ছে অ্যানাদার নিচেস, এখানে আবার অন্যান্য গাছ আছে, এদিকে অন্যান্য গাছ আছে, তো এগুলো আলাদা আলাদা, মানে যে জায়গায় এই গ্রাসটা আছে সেটাকে তার নিচেস বলা হয়। তো কি বলছে, আন্ডারগ্রাউন্ড স্টেম অফ সাম প্ল্যান্টস সাচ এজ গ্রাস অ্যান্ড স্ট্রবেরি, অর্থাৎ গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে কি দেখা যায়, আন্ডারগ্রাউন্ড যে স্টেমের যে পোর্শনটা আন্ডারগ্রাউন্ডে আছে সেই পোর্শনটা কি হয়, স্প্রেড টু নিউ নিচেস, অর্থাৎ এই জায়গা থেকে কি হয়, সে অন্য নিচেসে চলে যায়, মানে অন্য জায়গায় চলে যায়। অ্যান্ড ওয়েন ওল্ডার পার্ট ডাই নিউ প্ল্যান্টস আর ফর্ম, অর্থাৎ এখান থেকে কী হয়, স্টেমের একটা পোর্শন মনে করে এখানে চলে গেছে। এবারে কি হলো, এইটা হচ্ছে ওল্ডার পার্ট, এটা হচ্ছে নিউ পার্ট, কি হলো, ওল্ডার পার্টটা হচ্ছে ডাই হয়ে গেল, অর্থাৎ মরে গেল। তখন কি হয়, এই যে পার্টটা এখানে চলে গেছে, এইখানে গিয়ে কি তৈরি করে, এখানে একটা গ্রাস তৈরি করে দিল, অর্থাৎ গ্রাসটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল, সেটাই বলছে। আন্ডারগ্রাউন্ড স্টেম অফ সাম প্ল্যান্টস সাচ অ্যাজ grass and strawberry etc. spread to new niches, and when older part die, new plants are formed. বোঝা গেল যে গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে কীরকম স্টেমসের মডিফিকেশন হচ্ছে। In plants like mint and jasmine, a slender lateral branch arises from the base of the main axis, and after growing aerially for some time,
আর্চ ডাউনওয়ার্ড টু টাচ দ্য গ্রাউন্ড। অর্থাৎ এই মিন্ট এবং জ্যাসমিনের ক্ষেত্রে আবার আরেকটা রকম। তাহলে গ্রাস অ্যান্ড স্ট্রবেরির ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কিভাবে সেটা, অর্থাৎ এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন। ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে রিপ্রোডাকশনের মধ্যে পড়ে, অর্থাৎ ওল্ডার পার্টটা ডাই হয়ে যাচ্ছে এবং নিউ পার্ট হচ্ছে ফর্ম হচ্ছে। সেখানেও কিন্তু স্টেম পোর্শনই হচ্ছে কাজ করছে। আমরা যে জেনেছিলাম না যে স্টেমসের মডিফিকেশন, এখানে জেনেছিলাম ভেজিটেটিভ প্রোপাগেশনে করে ফাংশন স্টেমসের, তো সেটাই হচ্ছে এখানে হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন। অর্থাৎ গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে এইভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন করছে। কিভাবে, যে এর একটা স্টেম পার্টটা কি হচ্ছে এই নিচেস থেকে অন্য নিচেসে চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে, এবং যখন এটা মরে যাচ্ছে তখন ও এই নতুন যে স্টেমটা যেখানে গেছে সেখান থেকে একটা নতুন গ্রাস তৈরি করে নিচ্ছে, আবার এখান থেকে একটা পোর্শন অন্য নিচেসে যাবে। এইভাবেই ওরা ওদের রিপ্রোডাকশন চালাতে থাকে। এরপরে বলছে মিন্ট অ্যান্ড জাসমিনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখো একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। কি হয়, এ স্লেন্ডার ল্যাটারাল ব্রাঞ্চ অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য মেন অ্যাক্সিস। অর্থাৎ কি হয় তাদের ক্ষেত্রে, এইটা মনে করো মেন অ্যাক্সিস, এই মেন অ্যাক্সিস থেকে কি হয় বলছে মেন স্লেন্ডার ল্যাটারাল ব্রাঞ্চ অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য মেন অ্যাক্সিস। অর্থাৎ মেন অ্যাক্সিসের বেস থেকে একটা স্লেন্ডার ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হলো। ল্যাটারাল মানে এটা ল্যাটারাল সাইডে হচ্ছে একটা ব্রাঞ্চ তৈরি হলো, এবং স্লেন্ডার মানে সোজা একটা ব্রাঞ্চ তৈরি হলো। তারপর কি বলছে, অ্যান্ড আফটার গ্রোয়িং এরিয়ালি, অর্থাৎ খানিকটা অ্যাটমসফিয়ারে হচ্ছে এটা গ্রো করে। তারপরে কি করে, ফর সামটাইমের জন্য তারা হচ্ছে এরিয়ালি মানে হচ্ছে বায়ুতে হচ্ছে তারা গ্রো করে। অ্যান্ড ফর সাম টাইম আর্চ ডাউনওয়ার্ড টু টাচ দ্য গ্রাউন্ড। অর্থাৎ এই যে স্টেমের যে পোর্শন থেকে এখান থেকে স্লেন্ডার ল্যাটারাল ব্রাঞ্চটা তৈরি হলো, এটা কি হয়, কিছুটা পোর্শন হচ্ছে গ্রো করার পরে কি হয়, আর্চ ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে হচ্ছে নেমে যায়। নেমে গিয়ে কি তৈরি করে, এই ভূমিটাকে স্পর্শ করে, এবং সেখান থেকে কি হয়, এই পার্টটা যখন ডাই হয়ে যায় এখান থেকে হচ্ছে নতুন গাছ হচ্ছে দেখা যায়। সেটাই হচ্ছে দেখো, এ ল্যাটারাল in plants like mint and jasmine, a slender lateral branch arise from the base of the main axis. Main axis এর বেস থেকে একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হলো। আফটার গ্রোয়িং এরিয়ালি, কিছুটা এরিয়ালি গ্রো করার পরে, ফর সাম টাইম আর্চ ডাউনওয়ার্ড টু টাচ দ্য গ্রাউন্ড। আর্চ কি হলো, আর্চ করে গেলে এইভাবে হচ্ছে আর্চ করে, যারা যোগব্যায়াম করে তারা জানো যে এইভাবে হচ্ছে আর্চ করা হয়। তো কি হলো, আর্চ ডাউনওয়ার্ড নিচের দিকে হচ্ছে এটা নেমে এলো, এবং কি করলো, গ্রাউন্ডটাকে হচ্ছে স্পর্শ করলো। এ ল্যাটারাল ব্রাঞ্চ উইথ short internode and each node bearing a rosette leaves and, অর্থাৎ এটা আবার আলাদা বলছে, এটা পিস্টিয়া অ্যান্ড ইউকর্নিয়ার ক্ষেত্রে বলছে। মিন্ট আর জ্যাসমিনের ক্ষেত্রে কি ব্যাপারটা হলো সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারলে। যেমন গ্রাস অ্যান্ড স্ট্রবেরির ক্ষেত্রে কি হচ্ছে, যে আলাদাভাবে ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে এইভাবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে মিন্ট অ্যান্ড জাসমিনের ক্ষেত্রে একটা হচ্ছে ব্রাঞ্চ তৈরি হচ্ছে সেটা খানিকটা গ্রো করছে, তারপর সেটা নিচের দিকে নেমে গিয়ে কি করছে, এরমভাবে গ্রো করে নিচের দিকে নেমে গিয়ে ভূমিটাকে স্পর্শ করছে, করে তারপর সেখান থেকে নতুন গাছ তৈরি করছে। এইভাবেই তৈরি করে মিন্ট এবং জ্যাসমিন। ওকে, তারপরে কি বলছে, এ ল্যাটারাল ব্রাঞ্চ উইথ শর্ট ইন্টারনোড অ্যান্ড ইচ নোড বিয়ারিং এ রোজেট অফ লিভস অ্যান্ড টাফস অফ রুটস is found in aquatic plant like Pistia and Eucornia। অর্থাৎ যে অ্যাকোয়াটিক যে প্ল্যান্টসগুলো দেখা যায় সেই প্ল্যান্টসদের ক্ষেত্রে কি দেখা যায়, অর্থাৎ এই পিস্টিয়া এবং ইউকর্নিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, যে একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয়। মনে করো এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে পাতা, এরকম পাতা আছে, এবং এটা কি এখানে হচ্ছে টাপস অফ রুটস আছে। এই ক্ষেত্রে কি দেখা যায়, এখানে একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হল, ব্রাঞ্চ তৈরি করে কি হচ্ছে, উইথ শর্ট ইন্টারনোড, অর্থাৎ খুব কাছাকাছি হচ্ছে থাকে, মানে এখানে মনে করে একটা পাতা তৈরি করেছে, তারপরে অনেকটা দূরে আর একটা পাতা তৈরি করছে, সেরাম কিন্তু নয়, খুব ছোট ছোট তার ইন্টারনোডস থাকে, অর্থাৎ খুব ঘেঁষা ঘেঁষা হচ্ছে নোডস থাকে। নোডস মানে হচ্ছে সেখান থেকে ব্রাঞ্চ বা লিভস হচ্ছে তৈরি হবে। ওকে, তাহলে কি বলছে, এ ল্যাটারাল ব্রাঞ্চ উইথ শর্ট ইন্টারনোডস অ্যান্ড ইচ নোড বিয়ার এ রোজেট অফ লিভস। মনে করে এই খুব ছোট ছোট হচ্ছে নোটস আছে, এখানে একটা নোটস, এখানে একটা নোটস, কি হচ্ছে প্রত্যেকটা নোটস আবার কি করছে, রোজেট অফ লিভস, অর্থাৎ যেমন রোজে যেমন পাপড়িগুলো থাকে সেই রকমই হচ্ছে প্রচুর হচ্ছে লিভস আছে, এবং কি তৈরি করছে, অ্যান্ড এ টাফ অফ রুটস ইজ ফাউন্ড ইন, এবং টাফ অফ রুটস হচ্ছে তৈরি করছে, নিচে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে রুটস আছে।
আবার কি হচ্ছে খানিকটা গিয়ে এখানে আবার ওরকম রোজেড লিভস তৈরি করছে এবং হচ্ছে অনেক হচ্ছে রুটস তৈরি করছে। ওকে, তো এইরকম হচ্ছে এটা স্টেমের মডিফিকেশন, অর্থাৎ এইভাবে তারা ভেজিটেটিভ প্রোপাগেশন করতে থাকে। স্টেমসের একটা পার্ট থেকে ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয়, হয়ে এরকম লিভস এবং হচ্ছে রুটস তৈরি হয়। আবার কি হয়, লিভস এবং রুটস হচ্ছে তৈরি হয়। এইটা কিন্তু তোমাদের কোশ্চেন আসে এবং এটা অ্যাকুয়াটিক প্ল্যান্টস পিস্টিয়া এবং ইউকর্নিয়ার ক্ষেত্রে দেখা যায়। যে তোমরা কচুরি পানা জানো না, যে পুকুরে হয় কচুরি পানা, সেই কচুরি পানায় দেখবে এরকমই হয়। যদি একটা তুমি প্ল্যান্টসকে মানে কচুরি পানার একটা স্টেম ধরে টানো তাহলে দেখবে এরকমই, যে খুব ঘেঁষা ঘেঁষা এরকমই আছে, একটা করে প্রচুর হচ্ছে পাতা আছে আর নিচে হচ্ছে প্রচুর হচ্ছে টাপস অফ হচ্ছে রুটস আছে। আবার খানিকটা গিয়ে ঠিক একই হচ্ছে রিপিটেশন হচ্ছে। ফলে কি হয়, এই জায়গাটা যদি মরে যায় তাহলে এটা হচ্ছে কি বেঁচে গেল, আবার এটা মরে গেল, এটা বেঁচে গেল, তাহলে কি হচ্ছে তাদের রিপ্রোডাকশন হচ্ছে, অর্থাৎ ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে। এইভাবেই হচ্ছে স্টেমস ভেজিটেটিভ রিপ্রোডাকশনে সাহায্য করছে। তাই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, কিরম কোশ্চেন, যে এ ল্যাটারাল ব্রাঞ্চ উইথ শর্ট ইন্টারনোড অ্যান্ড ইচ নোড বিয়ারিং এ রোজেট অফ লিভস অ্যান্ড টাপস অফ রুটস কোন প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায়। তখন মনে রাখতে হবে এটা অ্যাকোয়াটিক প্ল্যান্টসের মধ্যে দেখা যায় এবং আমাদের এনসিইআরটিতে দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পল কিন্তু মনে রাখতে হবে, পিস্টিয়া আর এইকর্নিয়া। ওকে, এবারে দেখো, ইন ব্যানানা, পাইনঅ্যাপেল অ্যান্ড ক্রাইসেন্থেমাম the lateral branches originate from the basal and underground portion of the main stem, grow horizontally beneath the soil and then come out obliquely upward, giving rise to leafy shoots. অর্থাৎ ব্যানানা, পাইনঅ্যাপেল এবং ক্রাইসেন্থেমাম এদের ক্ষেত্রে কি হয়, একটা ল্যাটারাল ব্রাঞ্চ অরিজিনেট করে কোথা থেকে, ফ্রম দ্য বেসাল আন্ডারগ্রাউন্ড পোর্শন অফ দ্য মেন স্টেম, অর্থাৎ স্টেমসের যে পোর্শনটা আমাদের আন্ডারগ্রাউন্ড থাকে অর্থাৎ গ্রাউন্ডের নিচে থাকে, সেই পোর্শন থেকে কী হয়, একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয় এবং সেই ব্রাঞ্চটা কী হয়, গ্রো হরাইজেন্টালি, অর্থাৎ হরাইজেন্টালি এইভাবে গ্রো করে যায়, আন্ডারগ্রাউন্ডে গ্রো করে। এবং কি বলছে, বিনিথ দ্য সয়েল, অর্থাৎ সয়েলের নিচে কি হয়, হরাইজেন্টালি হচ্ছে গ্রো করে এবং কি করে, অ্যান্ড দেন কাম আউট অবলিকলি আপওয়ার্ড, এবং তারপর অবলিকলি আপওয়ার্ড উঠে আসে এবং গিভ রাইজ টু লিফি শুটস, অর্থাৎ লিফি শুটস তৈরি করে। অর্থাৎ একটা প্ল্যান্টস থেকে, একটা প্ল্যান্টসের ছিল তার যে স্টেম, আন্ডারগ্রাউন্ড যে স্টেম পোর্শন ছিল সেখান থেকে একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হলো, সেটা আন্ডারগ্রাউন্ড পোর্শনেই সেটা হরাইজেন্টালি গেল এবং তারা কি করলো, দেন কাম আউট অবলিকলি আপওয়ার্ড, এবং তারপরে অবলিকলি আপওয়ার্ড উঠে এলো এবং এখানে লিফি শুটস তৈরি করে দিল। অর্থাৎ একটা প্ল্যান্টস ছিল, এর থেকে আর একটা প্ল্যান্টস তৈরি হয়ে গেল। আবার এই যে প্ল্যান্টসটা আছে তার যে আন্ডারগ্রাউন্ড যে স্টেম পোর্শন সেখান থেকে আবার একটা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হবে, করে আবার একটা প্ল্যান্টস তৈরি হবে। এইভাবে কি করছে, তারা একটা প্ল্যান্টস থেকে অনেকগুলো প্ল্যান্টস তৈরি করছে, অর্থাৎ রিপ্রোডাকশন করছে ভেজিটেটিভ প্রোপাগেশনের মাধ্যমে। তাহলে আমরা এই পাতায় যেগুলো এক্সাম্পলগুলো পড়লাম সবই হচ্ছে কি ভেজিটেটিভ প্রোপাগেশন, স্টেমসের মডিফিকেশন ফর ভেজিটেটিভ প্রোপাগেশন। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এনসিইআরটিতে যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন কীভাবে হয়, অর্থাৎ গ্রাস এবং স্ট্রবেরির ক্ষেত্রে কীভাবে হয়, এই যে স্প্রেড টু নিউ নিচেস আমি বোঝালাম এখানে। তারপর হচ্ছে মিন্ট এবং জ্যাসমিনের ক্ষেত্রে কি হয়, যে এখানে হচ্ছে বোঝালাম। তারপরে হচ্ছে পিস্টিয়া এবং এইকর্নিয়ার ক্ষেত্রে কি হয় এখানে বুঝিয়েছি। এবং তারপর হচ্ছে ব্যানানা, পাইনঅ্যাপেল এবং ক্রাইসেন্থেমাম এদের ক্ষেত্রে কি হয় আমি তোমাদের এক্ষুনি যেটা বোঝালাম। তাহলে এই চারটে জিনিসের কিন্তু আমাদের এক্সাম্পল এবং কিভাবে তাদের ভেজিটেটিভ প্রোপাগেশনের স্টেমসটা হেল্প করে সেটা আমাদের মনে রাখতে হবে। অনলি এনসিইআরটিতে যে এক্সাম্পলগুলো আছে সেগুলোই করো। তোমাদের এরকম মানে গ্রাস, স্ট্রবেরি, মিন্ট, জ্যাসমিন, পিস্টিয়া, এইকর্নিয়া আর পাইনঅ্যাপেল, ক্রাইসেন্থেমাম, ব্যানানা, এই যে এক্সাম্পলগুলো আছে এই এক্সাম্পলগুলোই করো, বাইরে কোনো এক্সাম্পল করার দরকার নেই। এবং সেগুলো কীভাবে কী ভেজিটেটিভ প্রোপাগেশনে কীভাবে হচ্ছে সেটা একটু মনে রাখবে। আর এখানে তো বলেই দিয়েছি যে এখানে অপানশিয়া এবং ইউফোরবিয়ার ক্ষেত্রে স্টেমসের কীরকম মডিফিকেশন, অপানশিয়ার ক্ষেত্রে ফ্ল্যাট এন্ড হয়ে যায় এবং ইউফোরবিয়ার ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল। আর অ্যাক্সিলারি যে বারটা সেটার হচ্ছে দুটো মডিফিকেশন, একটা টেন্ড্রিলস, একটা থর্নস, এবং তার যে ডিফারেন্সিয়েশন পয়েন্টগুলো সেগুলো আমরা অলরেডি জেনে গেছি। এছাড়া হচ্ছে পটাটো, জিঞ্জার এদের ক্ষেত্রে যে ফুড স্টোরেজের জন্য হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে স্টেম পোর্শনটা থাকে সেটার হচ্ছে মডিফিকেশন হয়, সেটারও এক্সাম্পলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সবের খালি এক্সাম্পল এবং স্টেমের কীরকম মডিফিকেশন হচ্ছে, কী ফাংশানে হচ্ছে সেইগুলো খালি আমাদের মনে রাখতে হবে।
তাহলে আমাদের আজকে এই অবধি কিন্তু কমপ্লিট হলো। আমাদের এখানে যে ছবিগুলো আছে সেগুলো দেখো, এটা রাইজোম, কর্ন টিউবার, অর্থাৎ ওই যে পটাটো, জিঞ্জার, টারমারিক বললাম ওই পোর্শনটা, অর্থাৎ ফুড স্টোরেজের জন্য। তারপর বিয়েতে আছে কি সাপোর্টের জন্য, এই যে টেন্ড্রিলস তৈরি করছে। তারপর এটা হচ্ছে থর্ন, স্টেম মডিফাইড ইন্টু স্পাইন। স্পাইন এটা হচ্ছে তোমাদের ভুল দিয়েছে, এটা লিভসের মডিফিকেশন হলে স্পাইন হয়, স্টেমসের মডিফিকেশনে থর্নস হয়। তো এটা তোমাদের এনসিইআরটিতে ভুল আছে। জানি না এখনকার যে নতুন এনসিইআরটিগুলো করেছে সেগুলোতে এটা ঠিক করেছে কি না। যদি না ঠিক করে থাকে তাহলে এটা ঠিক করে নেবে যে স্টেমসের মডিফিকেশন হলেও কিন্তু এটা থর্নস হয়, তখন থর্নস বলা হয়। স্টেমসের মডিফিকেশন হয়ে কাঁটার মতো অংশ তৈরি করলে সেটাকে থর্নস বলা হয়, আর লিভসের মডিফিকেশন হয়ে কাঁটা তৈরি করলে সেটাকে স্পাইন বলা হয়। তাহলে এটা আমরা স্টেম পোর্শন পড়ছি, তাহলে এখানে আমাদের এটা থর্নস হওয়ার কথা ছিল। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের এই যে পোর্শনটা দেখলাম যে রুট অ্যারাইজিং ফ্রম স্নোস, অর্থাৎ এটা একটা কচুরি পানা, যেটা দেখো এই যে স্প্রেড অ্যান্ড ভেজিটেটিভ প্রোপাগেশন, যেটাই পিস্টিয়া ইকর্নিয়ার এই ছবিটা হচ্ছে এখানে দিয়েছে। সব তো আর ছবি দেওয়া যায় না সব কটা, সেই জন্য একটার হচ্ছে এরকম দিয়েছে যে খুব ছোট ছোট হচ্ছে ইন্টারনোডস, এবং এখানে দেখো রোজেট অফ লিভস আর হচ্ছে টাপস অফ হচ্ছে রুটস। তাহলে ছবিগুলো আমরা জেনে গেলাম, আমরা এই অবধি হচ্ছে পড়লাম। পরের দিন আমরা পড়বো লিভস। তো কারোর যদি কোথাও প্রবলেম থাকে তো আমাকে কমেন্টে লিখো। ওকে, থ্যাংক ইউ।